আসওয়াত বা ইন্নাল আসওয়াতাল হাসানা, কারণ সুন্দর কণ্ঠস্বর পবিত্র কুরআনকে আরো সৌন্দর্যমণ্ডিত করে দেয়। এই জন্য পবিত্র কুরআন আমাদেরকে দুনিয়াতেও যেভাবে সম্মানী বানায়, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সম্মানী বানায়। দুনিয়াতে কিভাবে সম্মানী বানায়? যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উতকান শহরের মধ্যে হযরত হারিস ইবনে নাফি ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছিলেন, তখন যখন উতকান নামক স্থানে তিনি দেখা করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তুমি তো আমার সাথে সাক্ষাৎ করতে এসেছো, তোমার প্রতিনিধি কাকে রেখে এসেছো? তিনি বললেন আমার একটা আজাদকৃত গোলামকে রেখে এসেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আস্তাখলাফা মাওলাহু, তুমি কি সেই গোলামকে রেখে এসেছো যাকে আজাদ করেছো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও সম্মানিত মানুষ রেখেছেন? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইন্নাহু কারিউন বিল কিতাব, কারণ সে কুরআনের কারিয়ানা পড়েছে বা কুরআন পড়তে পারে। ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইজ, তিনি বিভিন্ন শাস্ত্র জানেন এবং বিজ্ঞ বিচারক, এই জন্য আমরা তাকে নির্ধারণ করেছি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনে বলেছিলেন যে এই কুরআনের মাধ্যমে ইহাদাল কুরআন, এই কুরআন দায়ের করো হাদাল কিতাব, এই কুরআন অনেক নিম্ন পর্যায়ের মানুষকে, সম্প্রদায়কে অনেক দামিতে রূপান্তরিত করেছে। এই জন্য এই কুরআন মানুষকে দুনিয়াতেও কামিয়াব করে এবং কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন যারা কুরআন পড়েছে দুনিয়াতে তাদেরকে বলবেন যে ইকরাউল কুরআন, তোমরা কুরআন পড়ো। কুরআন যারা তিলাওয়াত করেছে, কুরআন যারা পড়েছে তাদেরকে বলা হবে কুরআন যে ইকরা, তুমি পড়ো, ওয়ারাতিল, এবং উপরে উঠতে থাকো, কামা আনতা তুরাতিল ফিদ দুনিয়া, যেভাবে তোমরা কুরআন দুনিয়াতে ধীরে ধীরে পড়তে, তোমার স্থানটা হবে ফা ইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, একেবারে 6666 তলার উপরে আমার স্থান হবে। সুবহানাল্লাহ, 6666 তলার উপরে যারা কুরআন শুদ্ধ করে পড়তে পারে তাদের স্থান হবে। এজন্য আমরা যারা এসেছি, যারা পাস করেছি, আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা পৃথিবীতে কেউ পাস করে কেউ ফেল করে, যারা কৃতকার্য হয়, যারা করেছে, মেহনত করেছে, তারা কৃতকার্য হয়েছে। এই জন্যই আমরা যারা কৃতকার্য হতে পারিনি, তাদেরকে এখন থেকে আমাদেরকে সাহস জোগাতে হবে যে সামনেও যাতে আমরা কৃতকার্য হতে পারি। এই জন্য আমরা যারা পরীক্ষা ভালো ফলাফল করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছিলেন ভালো ফলাফল করতে পারি না, আমরা দোয়া করি আগামীতে যেন আপনারা ভালো ফলাফল করেন। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বক্তব্য দিবেন, শুনবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।